পৃথিবীর অধিকাংশ দেশে যখন প্রতিদিন জনসংখ্যা বেড়ে চলছে, তখন উল্টো কমছে চীনের জনসংখ্যা। তাও শুধু 1 বছর নয়, টানা 3 বছর ধরে চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। শত বছর ধরে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের তকমা নিয়ে থাকা দেশটি ইতিমধ্যেই দ্বিতীয় অবস্থানে নেমে গেছে। 2023 সালে জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ভারত। এমন অবস্থায় মনে প্রশ্ন জাগে, তবে কি শূন্য হয়ে যাবে চীনের জনসংখ্যা? এ বিষয়ে কি বলছে বিশেষজ্ঞরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শুক্রবার চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, 2024 সালে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পেয়েছে চীনে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, গত 1 বছরে চীনের জনসংখ্যা 1.39 মিলিয়ন কমেছে। তথ্যে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ডের জনসংখ্যা 2023 সালে 1041 কোটি থেকে কমে গত বছর 1040 কোটি 80 লাখে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, আগামী বছরগুলোতে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশে এই প্রবণতা অব্যাহত থাকতে যাচ্ছে এবং তা আরও দ্রুততর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশটিতে কর্মক্ষম মানুষের ঘাটতিও বাড়ছে। চীনে 1980-এর দশক থেকে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। তবে 2022 সালে প্রথমবারের মতো মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে যায়। এর আগে 1961 সালে গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচির কারণে সৃষ্টি দুর্ভিক্ষে 2 কোটি মানুষের মৃত্যুর সময় এ ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। জন্মহার বাড়াতে বেইজিংয়ে বিভিন্ন প্রচেষ্টা থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী এই প্রবণতা রোধ করা সম্ভব হয়নি। গত বছর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে 10.93 মিলিয়ন মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যা 2023 সালে 11.1 মিলিয়ন থেকে 1.1% হ্রাস পেয়েছে। মৃত্যুর হার প্রতি হাজারে 7.87 থেকে কমে প্রতি হাজারে 7.76 হয়েছে। তবে জন্মহার কম থাকায় জনসংখ্যা হ্রাস পাচ্ছে। জন্মহার বাড়াতে বেজিংয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। একদিকে অবিবাহিত নারীদের অবশিষ্ট আখ্যা দিয়ে বিয়ে প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে বিবাহ বিচ্ছেদ ও গর্ভপাতের প্রতিক্রিয়া কঠোর করা হয়েছে। পাশাপাশি শিশু লালন পালনের ব্যয় মেটাতে দম্পতিকে ভর্তুকি দেওয়া হচ্ছে। 2016 সালে চীন আনুষ্ঠানিকভাবে তাদের এক সন্তান নীতি বাতিল করেছে। এই নীতি দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর ছিল, তবে এর ফলে পুরুষ সন্তানদের প্রতি সাংস্কৃতিক পক্ষপাতের কারণে জনসংখ্যায় ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। 2016 সালে সীমা 2 সন্তানের মধ্যে বৃদ্ধি করা হয় এবং 2021 সালে এই আইন করা হয় যাতে পরিবারগুলোকে 3টি সন্তান ধারণের অনুমতি দেওয়া হয়। তবে নগর জীবনের উচ্চ ব্যয়, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যুব বেকারত্বের উচ্চ হার নতুন প্রজন্মকে সন্তান ধারণে নিরুৎসাহিত করছে। সরকারের নানামুখী প্রচেষ্টাও এই প্রবণতা কমছে না। ধারণ করা হচ্ছে, চীন যদি জনসংখ্যা হ্রাস এবং প্রবণতা রোধ করতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। এমনকি পরিসংখ্যান মতে জনসংখ্যা হ্রাসের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী 1 বছর পর শূন্য হয়ে যাবে চীনের জনসংখ্যা। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে আপডেট ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।